শহীদ পরিবার বর্গকে সম্মাননা প্রদান। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারকে সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য। AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন পেছানোর চেষ্টাকারীরা সফল হবে না। কোন অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। কামিয়াবি হবে আপনারা, অর্থাৎ এই দেশের মানুষ। অনির্বাচিত সরকারের অধীনে সংবিধান সংশোধন করার ইতিহাস পৃথিবীতে নেই। এই মন্তব্য করে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা বিরোধীরাই সংবিধানের সংশোধনের কথা বলছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের সম্মতি ছাড়া, পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায়? নীলক্ষেতের স্মরণ সভায় যোগ দিয়ে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্র সংস্কারে যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয়। নতুন নতুন কমিটি করে নির্বাচিত সরকারকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। এই জন্য আপনারা দেখছেন না, এই যে ঐক্যমতের প্রত্যেক দিন একটা সভা চলছে, কত ধরনের আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি। কোনো আবিষ্কারের তো দরকার নাই। সংসদ হচ্ছে সবকিছুর মূলে। অল রোড লিডস টু দ্য পার্লামেন্ট। অনেক কনস্টিটিউশনাল পোস্টে আমরা কারা যাবে একটা কমিটি করে করতে হবে, কিন্তু তারা বুঝতে পারছে না এই সব কিছু নিহিত আছে সংসদীয় গণতন্ত্রের মধ্যে। দেশের চলমান অস্থিরতা দূর করতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। মুক্ত বাংলাদেশ পেয়েছি। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।